নমস্কার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। হ্যাঁ, নমস্কার নমস্কার। আহ, বিপ্লব স্যার, আমরা একটা বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জানি যে 25 বছরের প্রায় একটা শাসন বাম আমলের, এবং সেখানে আমরা একটা তাবর নেতৃত্বদের একটা ঘাঁটি বলা যেতে পারে 39 মনু বিধানসভা কেন্দ্রকে আমরা মনে করতাম, এবং সেখানে আমরা রাজ্যে বর্তমানে রাম আমল আসার পরেও আমরা দেখতে পাই যে সেই কেন্দ্রটি থেকে বিজেপি জয়যুক্ত হয়ে বেরিয়ে আসাটা অনেকটাই কষ্টসাধ্য ছিল। তারপর এমন কি হলো এবারে যে আমরা এবারে লোকসভা নির্বাচনে দেখতে পাচ্ছি যে সেখানে একেবারে গোহারা, যেখানে সিপিআইএম এর একটি ঘাঁটি ছিল এবং সিপিআইএম এর নেতৃত্বদের একটা প্রভাব প্রতিপত্তি ছিল, সেখানে কি এমন সংঘটিত হয়েছে আমরা জানতে চাইবো আপনার থেকে, কেননা সেখানকার আপনি মন্ডলের সহসভাপতি রয়েছেন, সেখানে আপনার সম্পূর্ণ বিষয়টা হয়তো বা আপনি বেশি জানবেন, সে কারণে আপনার থেকে জানতে চাইছি। প্রথমে ধন্যবাদ নিউজ 8 কে এবং ধন্যবাদ আপনাকেও। আসলে 2018 নির্বাচনের পর আমরা আইপিএফটি এবং বিজেপি জোট মোটামুটি ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু আমরা অল্প ভোটের জন্য 192 ভোটের জন্য আমরা হেরে যাই। খুব অল্প সংখ্যক ভোটে হেরে যাওয়ার পর আমরা দলীয় নেতৃত্বের আস্তে আস্তে কর্মকাণ্ড যখন বাড়তে শুরু করেছে, আমরা দলকে যখন গুছাতে শুরু করেছি, সেই জায়গায় আমাদের যে কলাছড়াটা, আমাদের যে লম্বা টাইমের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং দোদর্দমান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জিতেন চৌধুরীর যে এরিয়া, ওনার বুথ 8 নম্বর বুথ, এবং পরবর্তী সময় ওনার ছোট ভাই প্রভাত চৌধুরী, উনি যে বুথের সেটা 9 নম্বর বুথ, পাশাপাশি কলাছড়া অঞ্চলেরই সেখানটাই 12 বুথে অ্যাকচুয়ালি ভয়ের একটা ভীতির একটা পরিস্থিতি ছিল। মানুষকে খুন, মানুষের বাড়িঘর লুটপাট এবং ঘরে আগজানি থেকে শুরু করে বিভিন্ন রকমের ভয়ের যে ভীতির যে পরিবেশ, সেই পরিবেশ থেকে আমরা গ্রাসরুট লেভেলে আমাদের যুব মোর্চা থেকে শুরু করে আমাদের শক্তি কেন্দ্র ইনচার্জ এবং এই অঞ্চলের যারা যারা নেতৃত্ব আছে সবাই দিন রাত একটা চিন্তাধারাকে আমরা পাথেয় করেছি। আমাদের মোদিজির যে চিন্তাধারা ছিল, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই চিন্তাধারাকে আমরা এগিয়ে নিয়ে গেছি এবং সমাজের প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করছি, নিবিড় সম্পর্ক। যে কোনো সরকারি বন্টন নীতি থেকে সামাজিক কার্যক্রম থেকে বলুন, সব দিকে আমাদের কার্যকর্তারা নতুন চিন্তাধারা নিয়ে প্রত্যেকটি লোককে আমাদের সঙ্গে জুড়তে আজকের যে এই যে দুর্গ, এই যে বাম দুর্গ কলাছড়াতে আমাদের 39 মনুর কলাছড়া যে 12টি বুথ, সেই বুথকে আমরা আজকে ধরাশায়ী করে প্রত্যেকটি বুথে বিপুল ভারতীয় জনতা পার্টির যে আমাদের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 54টা বুথেই জিতেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলাছড়াটা, কারণ এই কলাছড়াতে আমি যে বুথে বাস করি সেই বুথেই আপনার জিতেন চৌধুরীর বুথ, আবার পাশের বুথটা প্রভাত চৌধুরীর বুথ, এবং এখানে জেলা সহসভাধিপতি থেকে শুরু করে দিগ্গজ নেতৃত্ব এই কলাছড়ায় দীর্ঘদিন তারা শাসন করেছেন, শোষণ করেছেন, মানুষকে বঞ্চনা করেছেন। আজকের ভোট তা প্রমাণ করে যে এই শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিপক্ষে মানুষ উঠে গিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির যে উদ্দেশ্য, সমাজের অন্তিম ব্যক্তিকে আপনার সকল সুবিধা পাইয়ে দেওয়া, সকল রকমের শান্তি শৃঙ্খলা যাতে বদ্ধপরিকর থাকে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এই বিকৃত মানসিকতার যে সিপিএম দলটাকে মানুষ চূর্ণ বিচ্ছিন্ন করে এই দুর্গ বলে এখন আর কিছু নেই, এখন যা আছে সব বিজেপির দুর্গ, প্রত্যেকটা মানুষ বিজেপিতে সামিল হয়েছে। আরেকটা বিষয় জানতে চাইবো বিপ্লব বাবু, আমরা দেখতে পাই যে আজকে অবশ্যই আপনারা কৃতি সিং, যিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী ছিলেন, উনাকে আপনারা উৎসর্গ করেছেন বা সেই জায়গার আসন আপনারা দখল করে আনতে সক্ষম হয়েছেন। তার পাশাপাশি এটি একটি গোটা দেশের নির্বাচন, লোকসভা নির্বাচন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন যে মিডিয়া বা ন্যাশনাল মিডিয়া রয়েছে, সেখানে এনডিএ ভার্সেস ইন্ডিয়া এখনো চলছে, অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিরকম আশাবাদী আপনারা কর্মকর্তা রয়েছেন, কি আশাবাদী বা কি আশা করছেন? দেখুন, 22 জানুয়ারি যখন আমাদের রাম মন্দির, ভগবান রামলালার মন্দিরে যখন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, সেদিন আমরা কনফার্ম ছিলাম যে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি হ্যাট্রিক করবে। বিকাল অবধি আপনি গণনা কমপ্লিট হতে দিন। আর এখন তো পরিসংখ্যান, জাস্ট একটা পরিসংখ্যান আছে, রাউন্ড চলছে, প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট হলে দেখতে পাবেন নিঃসংকোচ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে সরকার আবার তৃতীয়বারের
আমাদের ভারতের সিংহাসনে বসতে চলেছে, সেটা আমরা নিশ্চিত, তাতে নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ যেভাবে মোদিজি প্রত্যেকটি মানুষকে বিনামূল্যে চাল থেকে শুরু করে আপনার আয়ুষ্মান ভারতের যে চিকিৎসা জন্য যে কার্ড থেকে শুরু করে আপনার ঘর থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি, যেখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি জনজাতি কোনো পার্থক্য না রেখে সকলের যে উন্নয়ন উনি করেছেন, সেই নিরিখে আমরা বলতে পারি আমরা তৃতীয়বারের জন্য সরকার তো গঠন করছি, কিন্তু পরিসংখ্যানটা আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা 4টা 4:30টার মধ্যে আপনাদের কাছে সবার আগেই আসবে। যেটা একটা স্লোগান ছিল যে আপকি বার 400 পার, সেটা কি হতে চলেছে? হ্যাঁ দেখুন, আপকি বার 400 বার আমাদের একটা নারা ছিল, ঠিক আছে। তো আমি এখন এর মধ্যে টিপ্পণী করবো না, যদি পরিসংখ্যানটা পুরোটা আসে তারপর আমি একটা টিপ্পণী করতে পারবো আর কি। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার জন্য। ধন্যবাদ।